আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলি গোয়েন্দা জাল ছিন্ন করে ইরানের মিসাইল ধামাকা, থমথমে মধ্যপ্রাচ্য। তারপর জানিয়ে দেব 10 মিনিটের প্রলয়, ইরানের বিধ্বংসী পাল্টায় আরব সাগরে নিমজ্জিত মার্কিন যুদ্ধজাহাজ। এখন জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে আগ্নেয়গিরি, ইরানের আঘাতে পঙ্গু সৌদি আরব, খামেনির ওপর হামলা চেষ্টায় বেরিয়ে এলো বিপজ্জনক নতুন রহস্য। এবং সর্বশেষ জানিয়ে দেব আকাশ জুড়ে মিসাইল বৃষ্টি, মার্কিন ঘাঁটি ধূলিসাৎ, ইসরায়েলকে গুড়িয়ে দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন নতুন আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। এখন বিস্তারিত। ইসরায়েলি গোয়েন্দা জাল ছিন্ন করে ইরানের মিসাইল ধামাকা, থমথমে মধ্যপ্রাচ্য। তেহরান ও তেল আবিব ডেস্ক। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের বারুদ আর মিসাইলের গন্ধে ভারী। দীর্ঘদিনের বৈরিতা ছাপিয়ে ইরান এবার এক অবিশ্বাস্য সামরিক চাল চেলেছে বলে দাবি করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী ইসরায়েল ও আমেরিকার সর্বাধুনিক নজরদারি ব্যবস্থা এবং স্যাটেলাইট প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে ইরান তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি থেকে নতুন প্রজন্মের বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে। অদৃশ্য মিসাইল মোতায়েন, প্রযুক্তির পরাজয়। ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএ যেখানে মধ্যপ্রাচ্যের প্রতি ইঞ্চি মাটির ওপর কড়া নজর রাখে, সেখানে ইরানের এই তৎপরতা সমর বিশেষজ্ঞদের হতবাক করে দিয়েছে। দাবি করা হচ্ছে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার ইভেডিং বা রাডার ফাঁকি দিতে সক্ষম মিসাইলগুলো মাটির নিচ থেকে বের করে নির্দিষ্ট লঞ্চিং প্যাডে নিয়ে এসেছে। এই প্রক্রিয়ায় তারা এমন কিছু সিগন্যাল জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছে যার ফলে পেন্টাগনের উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইটগুলো সময়মতো টের পায়নি। ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি, মিসাইল মোতায়েনের পরপরই ইরানের সর্বোচ্চ নেতৃত্ব থেকে কড়া বার্তা পাঠানো হয়েছে তেল আবিবের উদ্দেশ্যে। ইরানের শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরানের সার্বভৌমত্বের ওপর সামান্যতম আঘাত হানার চেষ্টা করে তবে কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের প্রধান শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। বিশেষ করে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত ছুটতে সক্ষম, হাইপারসনিক, তা এখন যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে এটি কোনো মহড়া নয়, বরং সরাসরি যুদ্ধের প্রস্তুতি। আমেরিকার উদ্বেগ ও ইসরায়েলের সতর্কতা। এই খবর ছড়িয়ে পড়ার পর হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডাকা হয়েছে। পেন্টাগন মনে করছে ইরানের এই মিসাইল মুভমেন্ট পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। অন্যদিকে ইসরায়েল তাদের আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেমকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী কড়া ভাষায় জানিয়েছেন তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম এবং প্রয়োজনে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে সরাসরি আঘাত হানতে দ্বিধা করবে না। বিশেষজ্ঞদের মতামত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান দেখাতে চাইছে যে তারা কেবল আত্মরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক অবস্থানেও সমান শক্তিশালী। আমেরিকার চোখ ফাঁকি দিয়ে মিসাইল বের করাটা মূলত একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এর মাধ্যমে তেহরান স্পষ্ট করে দিল যে পশ্চিমের প্রযুক্তি সবসময় অপরাজেয় নয়। 10 মিনিটের প্রলয়, ইরানের বিধ্বংসী পাল্টায় আরব সাগরে নিমজ্জিত মার্কিন যুদ্ধজাহাজ। আন্তর্জাতিক ডেস্ক। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় রচিত হল এক ভয়াবহ ইতিহাস। দীর্ঘ উত্তেজনার পর অবশেষে সরাসরি সংঘাতের পথে হাঁটল তেহরান ও ওয়াশিংটন। প্রাপ্ত সর্বশেষ খবর অনুযায়ী পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগস্থলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর অতর্কিত এবং প্রচণ্ড মিসাইল হামলায় মাত্র 10 মিনিটের ব্যবধানে একটি মার্কিন যুদ্ধজাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে সমুদ্রে ডুবে গেছে। এই ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। কিভাবে ঘটল এই প্রলয়ঙ্করী ঘটনা? সামরিক সূত্রগুলো জানাচ্ছে ঘটনার সূত্রপাত হয় যখন মার্কিন নৌবহর ইরানের জলসীমার কাছাকাছি একটি মহড়া চালানোর চেষ্টা করে।
ইরান একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে ঘোষণা করে। মুহূর্তের মধ্যে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাত্তাহ হাইপারসনিক মিসাইল এবং এক ঝাঁক কামিকাজে ড্রোন, সুইসাইড ড্রোনস দিয়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ও রাডার ডেটা অনুযায়ী হামলার প্রথম 5 মিনিটেই মার্কিন জাহাজটির অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম অকেজো হয়ে পড়ে। ইরানের হাইপারসনিক মিসাইলগুলো শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে আঘাত হানায় জাহাজের রাডার তা শনাক্ত করার সুযোগই পায়নি। প্রচণ্ড বিস্ফোরণে জাহাজের মূল অংশ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং মাত্র 10 মিনিটের মাথায় বিশালাকার যুদ্ধজাহাজটি আগুনের কুণ্ডলী হয়ে পানির নিচে তলিয়ে যায়। আমেরিকার শিবিরে শোক ও স্তব্ধতা। পেন্টাগন এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে। ওয়াশিংটন থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, এটি একটি বর্বরোচিত হামলা এবং এর পরিণতি ইরানকে ভোগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক ডেকেছেন। ভূমধ্য সাগর ও লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরীগুলোকে পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে ইরানের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের বিজয় উল্লাস ও চরম হুঁশিয়ারি। অন্যদিকে এই ঘটনার পর তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে উল্লাস দেখা গেছে। ইরানের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমরা গত কয়েক দশক ধরে বলে আসছি, আমাদের জলসীমায় কোনো বিদেশি দস্যুতা সহ্য করা হবে না। আমেরিকার তথাকথিত অজেয় প্রযুক্তির অহংকার আজ সাগরের লোনা পানিতে মিশে গেছে। এটি কেবল শুরু। ইসরায়েল বা আমেরিকা যদি আরও অগ্রসর হয় তবে পুরো মধ্যপ্রাচ্য হবে তাদের কবরস্থান। বিশ্বজুড়ে তেলের বাজারে ধস ও যুদ্ধের পদধ্বনি। এই ঘটনার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে 15% বেড়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। রাশিয়া ও চীন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও আড়ালে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আগ্নেয়গিরি, ইরানের আঘাতে পঙ্গু সৌদি আরব, খামেনির ওপর হামলা চেষ্টায় বেরিয়ে এলো বিপজ্জনক নতুন রহস্য। তেহরান ও রিয়াদ ডেস্ক। মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের মধ্যে শুরু হওয়া অলিখিত যুদ্ধ এখন এক চূড়ান্ত ধ্বংসাত্মক রূপ নিয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ইরানের একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের প্রধান তেল শোধনাগার এবং সামরিক অবকাঠামো পুরোপুরি পঙ্গু হয়ে পড়েছে। তবে এই যুদ্ধের ডামাডোলের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর একটি ব্যর্থ হামলা এবং তার পেছনে থাকা গভীর ষড়যন্ত্রের নতুন রহস্য সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। 1. ইরানের ড্রোন ও মিসাইল বৃষ্টির কবলে সৌদি আরব। সূত্রের খবর অনুযায়ী গত রাতে ইরান থেকে ছোড়া কয়েক ডজন শাহিদ ড্রোন এবং ফাত্তাহ হাইপারসনিক মিসাইল সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। রিয়াদের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র এবং আরামকো তেল শোধনাগারের বড় একটি অংশ এখন আগুনের কুণ্ডলী। এর ফলে সৌদি আরবের উৎপাদন ক্ষমতা অর্ধেক হয়ে পড়েছে, যা দেশটিকে অর্থনৈতিক ও সামরিকভাবে কার্যত পঙ্গু করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার দামি প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানের এই ঝোড়ো গতির মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। 2. খামেনির ওপর হামলা এবং নতুন রহস্য। এদিকে তেহরানের অন্দরমহল থেকে আসা খবরটি সবচেয়ে বড় ধামাকা তৈরি করেছে। দাবি করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে একটি অত্যন্ত গোপন অপারেশন চালানো হয়েছিল, কিন্তু সেই হামলাটি ব্যর্থ হয় এবং হামলাকারীদের আটক করা হয়। তদন্তে বেরিয়ে আসা নতুন রহস্য। ইরানি গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে, এই হামলার পেছনে কেবল মোসাদ বা সিআইএ নয়, বরং ইরানের প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা কিছু ঘরশত্রু বা উচ্চপদস্থ বিশ্বাসঘাতকদের হাত রয়েছে। এই রহস্যময় চক্রটি খামেনিকে সরিয়ে ইরানে একটি বড় ধরনের অভ্যন্তরীণ কু বা অভ্যুত্থান করার পরিকল্পনা করছিল। আরও চাঞ্চল্যকর তথ্য হল, আটককৃতদের কাছ থেকে এমন কিছু ডিজিটাল কোড এবং মানচিত্র পাওয়া গেছে যা সরাসরি একটি পশ্চিমা পারমাণবিক সাবমেরিনের সাথে যুক্ত। 3. কামিনি বা খামেনির চূড়ান্ত হুঁশিয়ারি। খামেনি, যাকে আঞ্চলিক রাজনীতিতে শক্তিশালী প্রভাবের কারণে অনেকে বিশেষ নজরে দেখেন, এই ঘটনার পর এক সংক্ষিপ্ত ভাষণে বলেছেন, আমাদের ঘরের ভেতরে বিষধর সাপ বাসা বেঁধেছে। আমরা কেবল বাইরের শত্রুকে নয়, ঘরের ভেতরের শত্রুগুলোকেও একে একে নির্মূল করব।
এই বার্তার পর তেহরানে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকারীকে নজরবন্দি করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 4. বিশ্বজুড়ে থমথমে পরিস্থিতি। সৌদি আরবের পঙ্গু হয়ে পড়া এবং খামেনির ওপর হামলার এই রহস্যময় নাটক পুরো বিশ্বের শেয়ার বাজার এবং তেলের বাজারে ধস নামিয়েছে। আমেরিকা তাদের পঞ্চম নৌবহরকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে, আর ইরান তাদের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো থেকে নতুন করে হামলার হুমকি দিচ্ছে। আকাশজুড়ে মিসাইল বৃষ্টি, মার্কিন ঘাঁটি ধূলিসাৎ, ইসরায়েলকে গুড়িয়ে দিল ইরান। তেহরান ও জেরুজালেম ডেস্ক। মধ্যপ্রাচ্যের আকাশে আজ সূর্যের বদলে দেখা গেল আগুনের লেলিহান শিখা। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং বড় মাপের সামরিক অভিযান শুরু করেছে ইরান। শত শত ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের ঝাড়ে তছনছ হয়ে গেছে ইসরায়েলের প্রধান শহরগুলো। একই সাথে মন্তকা জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় সেগুলো এখন কেবলই ধ্বংসস্তূপ। 1. ঝাঁকে ঝাঁকে মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরাজয়। স্থানীয় সময় গভীর রাতে ইরান তাদের পশ্চিম ও দক্ষিণ সীমান্ত থেকে একযোগে শত শত ফাত্তাহ এবং খায়বার শেখান মিসাইল উৎক্ষেপণ করে। ইসরায়েলের বহুল আলোচিত আয়রন ডোম এবং ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা এই বিপুল পরিমাণ মিসাইল একসাথে মোকাবিলা করতে গিয়ে পুরোপুরি অকেজো হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে তেল আবিব এবং হাইফা শহরের আকাশ মিসাইলের আলোয় দিন হয়ে গিয়েছিল। বড় বড় বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলের সামরিক সদর দপ্তর এবং বিমান ঘাঁটিগুলো। 2. ধূলিসাৎ মার্কিন সামরিক শক্তি। কেবল ইসরায়েল নয়, ইরানের মূল লক্ষ্যবস্তু ছিল ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। পেন্টাগন সূত্র স্বীকার করেছে যে ইরানের শক্তিশালী সারফেস টু সারফেস মিসাইলগুলো মার্কিন ঘাঁটির রানওয়ে, রাডার সিস্টেম এবং অস্ত্রাগার সরাসরি আঘাত করেছে। কয়েক মিনিটের ব্যবধানে মার্কিন ঘাঁটিগুলো ধূলিসাৎ হয়ে যায়। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্য উপসাগরে থাকা তাদের রণতরীগুলো ইরানের ড্রোন ঝাঁকের হাত থেকে বাঁচতে পিছু হটতে বাধ্য হয়েছে। 3. ইসরায়েলে ধ্বংসযজ্ঞের চিত্র। ইরানি সংবাদ সংস্থা IRNA দাবি করেছে ইসরায়েলের অন্তত 3টি প্রধান বিমান ঘাঁটি এবং মোসাদের একটি গোয়েন্দা কেন্দ্র মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পুরো দেশ এখন অন্ধকারে নিমজ্জিত। তেল আবিবের বাসিন্দারা আতঙ্কে বাংকারে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই হামলাকে অস্তিত্বের সংকট হিসেবে অভিহিত করেছেন। 4. তেহরানের বিজয় উল্লাস ও চরম হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এই সফল অভিযানের পর এক বিবৃতিতে জানিয়েছে, এটি কেবল একটি সতর্ক বার্তা ছিল। যদি আমেরিকা বা ইসরায়েল পাল্টা কোনো দুঃসাহস দেখায়, তবে পরবর্তী হামলা হবে আরও 1000 গুণ ভয়াবহ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার বলেছেন, আজ বিশ্ব দেখল পশ্চিমের তথাকথিত অপরাজেয় শক্তি কতটা নড়বড়ে। আমরা আমাদের পবিত্র ভূমি রক্ষায় কাউকে পরোয়া করি না।